নমস্কার। আজকে বলবো বৃশ্চিক রাশিকে নিয়ে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে রাশির অধিপতি, রাশিতেই অবস্থান করছে কিন্তু অস্ত অবস্থায় রয়েছে এবং যে নক্ষত্রে অবস্থান করছে এই নক্ষত্র কিন্তু পরিবর্তন করবে হচ্ছে 20 তারিখে মঙ্গল অবস্থান করবে হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্রে, বুধের নক্ষত্রে অবস্থান করবে। আর অস্ত অবস্থায় রয়েছে সূর্য অবস্থান করছে, সূর্য 19 তারিখে আবার চলে আসবে হচ্ছে অনুরাধা নক্ষত্রে, শনিদেবের নক্ষত্রে থাকবে ডিসেম্বরের 3 তারিখ পর্যন্ত। বুধ এই ঘরেই অবস্থান করছে বৃশ্চিক রাশিতে। বুধ 21 তারিখে আবার বিশাখা নক্ষত্রে চলে আসবে বক্রী অবস্থায় এবং 24 তারিখে বুধ কিন্তু আবার রাশি পরিবর্তন করে চলে যাবে দ্বাদশ ঘর, সেটা হচ্ছে তুলা রাশিতে। অর্থাৎ রাশির উপরে মঙ্গল অবস্থান করছে বুধের নক্ষত্রে এবং সূর্য থাকছে শনির নক্ষত্রে। আর 23শে নভেম্বর হচ্ছে আবার রাহু নক্ষত্র পরিবর্তন করবে, চলে আসবে নিজের নক্ষত্রে শতবিশাতে। রাহু তো অবস্থান করছে চতুর্থ ঘরে, আর এই মঙ্গলের দৃষ্টি থাকছে এই রাহুর উপরে, চতুর্থ দৃষ্টি। তাহলে কি রকম প্রভাব পড়বে এই সময়কালে বৃশ্চিক রাশির উপর? কোন দিক থেকে বৃশ্চিক রাশি হতে যাচ্ছে লাভবান, আর কোন দিক থেকে হতে হবে বিশেষ সাবধান, এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো এবং কোন বিশেষ উপাচার করবে সেগুলোও তুলে ধরবো। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর চন্দ্র রাশির উপরেই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। এবং তার সাথে বলবো, যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা যখন সাবস্ক্রাইব করেন তখন খুব ভালো লাগে, মনের দিক থেকে খুবই অনুপ্রাণিত হই। তো যাই হোক, মূল বিষয়বস্তুতে আসি। তো এই যে অবস্থানটা হতে যাচ্ছে যে নক্ষত্রগুলোতে, যেরকম রাশির অধিপতি মঙ্গলের অবস্থান হতে যাচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্রে। জ্যেষ্ঠা নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্র। তো বুধের সাথে মঙ্গলের সম্পর্ক সবাই জানে, মানে কিরকম অবস্থান। তো মঙ্গল এই যে জ্যেষ্ঠা নক্ষত্র অবস্থান করছে, এই নক্ষত্রটা সংঘর্ষ জিনিসটাকে বেশি বুঝায়, চ্যালেঞ্জ জিনিসটাকে বেশি বুঝায়। এই নক্ষত্রের অধিপতি হচ্ছে ইন্দ্র এবং এই নক্ষত্রের যে উপরিভাগ এটাকে বলা হয় আক্রমণ এবং নিচের যে অংশটাকে বলা হয় সেটাকে বলা হয় রক্ষা। এবং এই নক্ষত্রের মূল স্বভাব হচ্ছে কি, যে চ্যালেঞ্জ করা, প্রোটেস্ট করা কাউকে। কোনো কোথাও যদি অন্যায় টন্যায় দেখে তাহলে প্রোটেস্ট করে ফেলে সহজে এই নক্ষত্র। এটা হচ্ছে এই জ্যেষ্ঠা নক্ষত্রের প্রভাব। এবং সংঘর্ষ হয় জীবনে, তার সাথে চ্যালেঞ্জ জিনিসটা উঠে আসে, চ্যালেঞ্জ চলে আসে জীবনে। সংঘর্ষ এবং চ্যালেঞ্জের মধ্যে নিজেকে নিজের জায়গাতে নিয়ে যায়। এবং এই যে নক্ষত্র, এটা কিন্তু সংঘর্ষের মধ্যে জীবনে মানে বড় বড় পদ হাসিল করে। এই জ্যেষ্ঠা নক্ষত্রের যে সিম্বল আমাদের জ্যোতিষশাস্ত্রে, সেটা কিন্তু দেওয়া হয়েছে ছাতা এবং তার সাথে তাবিজ, কবচ, গোলাকার কবচ এক কথায় বলতে গেলে, এবং তার সাথে কানের দুল, রিং। তো এই ছাতা তো আগে উচ্চ আধিকারিকদের মাথাতেই থাকে। তো যাই হোক, এটা কিন্তু একটা উচ্চ জিনিসটাকে বুঝায়। তো যার জন্য এরা চ্যালেঞ্জের সম্মুখীন হয় এবং জীবনের সংঘর্ষের মধ্যে কিন্তু এগিয়ে যায়, প্রতিষ্ঠিত করে নিজেকে এবং সমাজে মান সম্মান পদ প্রতিষ্ঠা লাভ করে। তবে মূল স্বভাব কি, আবার প্রোটেস্ট করে দেওয়া যেখানটাতে অন্যায় হয়। এবার মঙ্গল এই বুধের নক্ষত্রে অবস্থান করা মানে মঙ্গল রাশির অধিপতি, রাশিকে বিশেষভাবে প্রভাবিত করবে, রাশিকে প্রভাবিত করে দেওয়া, সংঘর্ষ জিনিসটাকে নিয়ে চলে আসা। মঙ্গল হচ্ছে কি, একটুতে মাথা গরম করে, বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে, গন্ডগোল, অশান্তি, তেড়ে যাওয়া, মেরে যাওয়া, এগুলো কিন্তু মঙ্গল। অত্যধিক সাহস, তাহলে এইখানটাতে কিন্তু সংঘর্ষ যেরকম উঠে আসছে সেরকম অত্যধিক সাহসও উঠে আসছে, তার সাথে প্রোটেস্ট জিনিসটা উঠে চলে আসছে। রাশিকে প্রভাবিত করবে তো নিজের রাশি। এবং সূর্যর সাথে অবস্থান করছে। এবার সূর্যদেব যে নক্ষত্র পাচ্ছে সেটা হচ্ছে অনুরাধা নক্ষত্র, শনির নক্ষত্র। তো শনির নক্ষত্রে সূর্যের অবস্থান, অর্থাৎ পুত্রের নক্ষত্রে পিতার অবস্থান। তো পুত্রের সাথে পিতার সম্পর্কটা কি, শনির সাথে সূর্যের সম্পর্ক কি? ভালো না তো, বিচ্ছেদ। পিতা পুত্রের মধ্যে একটা বিচ্ছেদ সম্পর্ক। অর্থাৎ রাশিকে তাহলে সূর্য এখানটাতে বিশেষভাবে প্রভাবিত করবে, কারণ বৃশ্চিক রাশির ক্ষেত্রে সূর্যও তো হচ্ছে কারক গ্রহ, কারণ কর্মের ঘরের অধিপতি রাশির উপর অবস্থান করছে। যে নক্ষত্র সেটা শনির নক্ষত্র, শনির নক্ষত্রে অবস্থান করছে। আবার শনিও মার্গী হয়ে যাচ্ছে 28 তারিখে। আবার অপরদিকে রাহু চতুর্থ ঘরে অবস্থান করছে। রাহু এবার নিজের নক্ষত্র শতবিশাতে চলে আসছে। তো শতবিশা নক্ষত্র সম্পর্কে বিশেষ কিছু আলোচনা করেছিলাম। তো রাহু শতবিশাতে চলে আসছে, সেই রাহুর উপর আবার মঙ্গলের দৃষ্টি পড়ছে, মঙ্গলের দৃষ্টি থাকছে। তো তাহলে কি হবে? তো রাহু থেকে কি হয়, রাহু জিনিসটা তো সবসময়
আরো উগ্র করে দেয়। অশান্তি, গন্ডগোল, ভ্রম, একটুতেই রেগে যাওয়া, চটে যাওয়া, মাথা গরম করে নেওয়া, পাপ প্রভাবটা দিবে। তো চতুর্থ ঘরে অবস্থান, রাহুর অবস্থান ভালো নয়, বা নিজের নক্ষত্র পাচ্ছে, এই কয়েকটা দিন কিন্তু বিশেষ সাবধান। এই একদম 23 তারিখ থেকে ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত, যতদিন পর্যন্ত দেবগুরু বৃহস্পতি মানে রাশিকে তো দেখছে, প্রোটেস্ট পাবে, কিছু কিছু দিক থেকে ভালো ফল পাবে, কিন্তু যেহেতু মঙ্গলের দৃষ্টি এই রাহুর উপরে থাকছে, আর রাহু থাকছে সুখের ঘরে, এর কিন্তু একটা প্রভাব থাকবে এই সময়কালে, কিছু না কিছু প্রভাব থাকবে। এবং দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় রয়েছে, বক্রী উচ্চ অবস্থায় যখন গুরু শুভগ্রহ বক্রী হয়ে যায়, তখন তার ফলে কিন্তু কমে যায়। এর আগে বহু কিছু আলোচনা করেছি এই বক্রী অবস্থায় উচ্চ ঘরে অবস্থান। এরপরে যখন দেবগুরু বৃহস্পতি চলে আসবে হচ্ছে অষ্টম ঘরে বক্রী অবস্থায়, তখন কিন্তু রেজাল্টটা অন্যরকম হয়ে যাবে। তখন কি হবে, রাহুর উপর দৃষ্টি চলে আসবে দেবগুরু বৃহস্পতির, অর্থাৎ সেই সময় থেকে একটা ভালো অবস্থান পেতে যাচ্ছে এই বৃশ্চিক রাশি। কিন্তু এই কয়েকদিন বিশেষভাবে সাবধান, এবং 26 তারিখে আবার শুক্র রাশি পরিবর্তন করবে, রাশির উপর অবস্থান করবে শুক্র, বিশাখা নক্ষত্রে চলে আসবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, এবং পরবর্তীতে আবার চলে আসবে অনুরাধা, এবং তারপরে চলে আসবে হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্রে। তো সেই সময় অন্যরকম আলোচনা হবে। আজকের এই আলোচনাটাই হচ্ছে মঙ্গল আর সূর্যের যে একটা প্রভাব এই সময়কালে থাকবে, এটা কিন্তু লক্ষণীয় হবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এবার কোন কোন দিক থেকে বিশেষভাবে সাবধান? রাশির অধিপতি রাশিকে প্রভাবিত করবে। তো যে নক্ষত্রের কথা বললাম, এই জ্যেষ্ঠা নক্ষত্রে, এখানটাতে কি মাথা গরমটা হবে, চট করে মাথা গরম হয়ে যাবে, ডিসিশন ভুলভাল নেবে, যেখানটাতে মানে যেটা ডিসিশন নেওয়ার না, সেই ডিসিশনটা নিয়ে পরবর্তীতে পস্তাবে। অতএব যে কোনো কাজ করতে গেলে ধীরে সুস্থে মাথা ঠান্ডা রেখেই করতে হবে, উগ্র স্বভাব নিয়ে আসা চলবে না। আবার সূর্য অবস্থান করছে অনুরাধা নক্ষত্রে, তাহলে এখানটাতে কি বিচ্ছেদ জিনিসটা উঠে আসছে, বিচ্ছেদ জিনিসটা চলে আসছে। পিতামাতার সাথে গন্ডগোল, অশান্তি, এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। পিতামাতার কাছ থেকে একটু দূরে চলে যাওয়া, এগুলো হবে। মনক্ষুণ্ণ হওয়া, এগুলোও জিনিস হবে। অনুরাধা নক্ষত্রে অবস্থান করছে সূর্য, আর অনুরাধা নক্ষত্রের অধিপতি শনি পঞ্চম ঘরে মার্গী হচ্ছে। পঞ্চম ঘরটা তো হচ্ছে কি সন্তানের ঘর, তাহলে সন্তানের দিক থেকে পিতামাতাদের মনক্ষুণ্ণ হওয়া, কিংবা পিতামাতার সাথে সন্তানের মানে বিচ্ছেদ হয়ে যাওয়া, এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে এই সময়কালে। আবার রাহু চতুর্থ ঘরে অবস্থান করছে, রাহুর উপর দৃষ্টি থাকছে। তো চতুর্থ ঘরটাও তো মানে সুখের ঘর। তো এই সময়কালে কিন্তু মায়ের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো রাখতে হবে, না তো মায়ের সাথেও একটা বিচ্ছেদ হওয়ার সম্পর্ক থাকবে, যে দূরে চলে যাওয়া, মনোমালিন্য হওয়া, গন্ডগোল, অশান্তি। এবং পিতামাতা উভয়ের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সময়কালে, এগুলো কিন্তু উঠে আসছে। সেরকম বন্ধু বান্ধব, কারণ অনুরাধা নক্ষত্রে সূর্য যখন অবস্থান করবে, এবং জ্যেষ্ঠা নক্ষত্রে মঙ্গল, আর এদিকে শতবিশাতে হচ্ছে রাহু, এই সময়কালে কিন্তু বন্ধু বান্ধবের সংখ্যা প্রচণ্ড বাড়বে। তার মধ্যে ভালো বন্ধুও হবে, খারাপ বন্ধুও হবে। তো খারাপ সঙ্গে থাকলে খারাপ সঙ্গটা পাবে, যার জন্য এই সময়কালে নেশা, ভাঙ, বদ অভ্যাস, এগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে। কারণ রাহু শতবিশা নক্ষত্র সম্পর্কে এর আগে বহু কিছু আলোচনা করেছি। চতুর্থ ঘরও কিন্তু বন্ধু বান্ধবদের ঘর। অতএব এই সময়কালে বদ বন্ধু বান্ধবদের কাছ থেকে দূরে সরে থাকতে হবে। মদ, মাংস বা অন্যান্য কোনো বাজে নেশার আসক্তি, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। এবং বিশেষ করে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন, প্রশাসনের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, তারাও বিশেষ সাবধান, কারণ ধোঁকাবাজি হওয়ার সম্ভাবনা থাকবে। ধোঁকাবাজি, যার উপর বেশি বিশ্বাস করা যাবে সেই পাল্টা আঘাত করার চেষ্টা করবে, কিংবা বিপদে ফেলার চেষ্টা করবে বৃশ্চিক রাশিকে। অতএব এই দিক থেকে সাবধান, এই দিক থেকে বিশেষভাবে সাবধান। কর্মের জায়গাতে একটা ভ্রম তৈরি করে দেবে, মান সম্মান এদিকে তৈরি করবে। দাম্পত্য জীবন অশান্তি হওয়ার সম্ভাবনা থাকবে এই সময়কালে নিজের কথাবার্তার দিক থেকে, কারণ সপ্তম দৃষ্টিই থাকছে দাম্পত্য ঘরে, বিশ্ব রাশির উপর থাকবে। অতএব এদিক থেকে কিন্তু বিশেষভাবে সাবধান। পার্টনারশিপে যারা ব্যবসা বাণিজ্য করছেন, সেই দিক থেকে বিশেষভাবে সাবধান। নিজেদের মধ্যে কোনো রকম রাগ ঢাক এগুলো রাখা যাবে না। সংঘর্ষ অবশ্যই বৃদ্ধি করবে এই সময়কালে, কারণ মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকছে একদম, যে ওই অষ্টম ঘরে, যেটা হচ্ছে মিথুন রাশি, তারই নক্ষত্রে কিন্তু অবস্থান করছে মঙ্গল, যেটা হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র। অতএব এদিক থেকে কিন্তু সাবধান, সংঘর্ষ হবে, পরিবর্তন হয়ে যাওয়া কর্মক্ষেত্রে,
এটাও কিন্তু বুঝাচ্ছে। এবং যে পরিবর্তনগুলো হবে সেটা কিন্তু এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে মোটেও আশাজনক বা ফলপ্রসূ হবে না। অতএব পরিবর্তন, কর্মক্ষেত্রে কোনো রকম পরিবর্তন বা কারো মুখের কথাতে কোথাও ইনভেস্ট করে দেওয়া, দীর্ঘকালীন ইনভেস্ট, এগুলো কিন্তু ভেবেচিন্তেই করতে হবে বৃশ্চিক রাশিকে, না তো কিন্তু বিপদে পড়তে হবে। কারণ মঙ্গল যে দৃষ্টি দিচ্ছে, চতুর্থ দৃষ্টি রাহুর উপরে থাকছে, সেরকম রাহুর কিন্তু পঞ্চম দৃষ্টি থাকছে আবার সেই অষ্টম ঘরেই। রাহুর কিন্তু দৃষ্টি থাকছে, কর্মের ঘরে আবার দৃষ্টি থাকছে, আবার দ্বাদশ ঘরে দৃষ্টি থাকছে। অতএব যেরকম ব্যয় জিনিসটা উঠে আসছে, সেরকম দীর্ঘকালীন ইনভেস্টের জায়গাটা উঠে আসছে, আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক উঠে আসছে, শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক উঠে আসছে, সম্পর্কের কিন্তু বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব সম্পর্কের জায়গাটা বিশেষভাবে ঠিক রাখতে হবে এবং নিজের কথাবার্তা, নিজের চালচলন, এগুলো দিক থেকেও ঠিক রাখতে হবে যে সামনের থাকা ব্যক্তিকে আমি কি বলছি। একটুতেই মাথা গরম করে নেওয়া, ক্রোধ হয়ে যাওয়া, এগুলো কিন্তু করা যাবে না। যেখানটাতে যেই ডিসিশন নেওয়ার প্রয়োজন সেটা একটু সময় হলেও ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে কিন্তু পা ফেলতে হবে, তাহলে যথেষ্ট উন্নতি। এরপরে যখন আবার দেবগুরু বৃহস্পতি চলে আসবে বক্রী অবস্থায় সেই অষ্টম ঘরে, তখন কিন্তু দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকবে রাহুর উপর। রাহুর উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকবে, তখন কিন্তু আবার রেজাল্ট সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যাবে এই বৃশ্চিক রাশির। চারিদিক থেকে একটা উন্নতি দেখতে পাবে এই বৃশ্চিক রাশি, অনেক দিক থেকে উন্নতির চরম শিখরে নিয়ে যাবে। ভৌতিক সুখ বৃদ্ধি থেকে আরম্ভ করে বিভিন্ন রকম দিক, সুখ শান্তি যথেষ্ট আসবে এই সময়কালে বৃশ্চিক রাশির। অতএব এই কটা দিন একটু দেখে শুনে বুঝে শুনে চলা উচিত বৃশ্চিক রাশির। তো যাই হোক, এই সময়কালে কোন উপাচার করে প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে, সূর্যদেবকে অর্ঘ্য দিবে। এবং আমি এর আগে বহু ভিডিওতে বলেছি সূর্য যন্ত্র এবং তার সাথে সরস্বতী যন্ত্র এগুলো স্থাপন করতে হবে। বৃশ্চিক রাশি যাদের রাহুর মহাদশা চলছে তাদের ক্ষেত্রে বিশেষভাবে বলবো সূর্য যন্ত্রে এবং সরস্বতী যন্ত্র স্থাপন। কারণ রাহু অবস্থান করছে কোন রাশিতে? কুম্ভ রাশিতে। সপ্তম ঘরটা কি? সিংহ রাশি। তাহলে সিংহ রাশি, সূর্যের রাশিতে অবস্থান কেতু, তো রাহুরও তো একটা ইফেক্ট থাকছে এই ঘরটাতে। অতএব সূর্যযন্ত্র যাদের জন্মকুষ্ঠিতে গ্রহণযোগ পড়ে রয়েছে, যাদের জন্মকুষ্ঠিতে রাহুর অবস্থান ভালো না, অবশ্যই সূর্যযন্ত্র এবং সরস্বতী যন্ত্র বাড়িতে স্থাপন করা উচিত বিধিসম্মত মেনে। এগুলো জিনিস করা উচিত। এছাড়া বজরংবলীকে সিঁদুর দান করা উচিত, জটাওয়ালা নারকেল দান করা উচিত এবং যে কোনো কাজ করতে গেলে পিতামাতার আশীর্বাদ নেওয়া উচিত। তবে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে আগামী দিনে, যখন এই নক্ষত্রগুলোতে চলে আসবে, নক্ষত্রগুলো চেঞ্জ হবে। এই জ্যেষ্ঠা নক্ষত্র আর এই হচ্ছে অনুরাধা নক্ষত্র, সূর্যের অবস্থান অনুরাধা নক্ষত্রে ভালো না। পিতা পুত্রের মধ্যে একটা দ্বন্দ্ব, একটা সম্পর্ক বিচ্ছেদ জিনিসটা চলে আসে, বিদেশ জিনিসটা চলে আসে, এই জিনিসটা ভালো না। জ্যেষ্ঠা নক্ষত্র কি হবে? গন্ডগোল, অশান্তি এগুলো হবে। নিজের কর্মের জায়গাটা নিয়েও চিন্তিত থাকবে, কারণ ইন্দ্র তো রাজা, সবসময় নিজের সিংহাসন নিয়ে চিন্তা থাকে। ইন্দ্র দেবতাদের রাজা, কারণ চিন্তা করবে যে ওদিকে দেখালো যে ব্রহ্মা আর ভোলে আবার দিয়ে দিবে কাউকে বর, তখন সিংহাসন নিয়ে টানাটানি, অর্থাৎ নিজের কর্মের জায়গাটা নিয়েও কিন্তু বৃশ্চিক রাশি এই সময়কালে চিন্তিত থাকবে। অতএব এদিক থেকে বিশেষভাবে সাবধান। কর্মক্ষেত্রে দেখে শুনে ভালো ভালো লোকেদের সাথে উঠা বসা করলেও কথাবার্তার দিক থেকে বিশেষভাবে সাবধানে থাকতে হবে বৃশ্চিক রাশিকে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে।